প্রত্যেককে ইম্মানুয়েল। আমাদের আজকের বিষয় মার্ক তার ১৫ অধ্যায় ১ থেকে ১৫ পদ। এটির মূল সুর হতে পারে যিশুর নীরবতা ও আমাদের নির্বাচন। এ অংশে আমরা দেখি খুব ভোরবেলায় যিশুকে ধর্মীয় নেতারা রোমান গভর্নরের কাছে নিয়ে যায়। তারা যিশুকে বেঁধে পিলাতের কাছে নিয়ে গেল ও তার হাতে তাকে সমর্পণ করল। সেখানে তার বিচার হয়, কিন্তু এই বিচার ছিল অন্যায়, পক্ষপাত দুষ্ট এবং মানুষের পাপপূর্ণ সিদ্ধান্তের প্রতিফলন। প্রথমত, অন্যায়ের অভিযোগের মুখে যিশুর নীরবতা। ধর্মীয় নেতারা যিশুর বিরুদ্ধে অনেক অভিযোগ আনে, কিন্তু তিনি প্রায় কিছুই বলেন না। এখানে আমরা দেখি যিশুর বিনম্রতা ও আত্মসমর্পণ। তিনি নিজের পক্ষে লড়াই করেননি, কারণ তিনি জানতেন এটি ঈশ্বরের পরিকল্পনা। সবসময় নিজের অধিকার প্রমাণ করতে হবে এমন নয়। নীরবতা মানেই দুর্বলতা নয়, এটি ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রকাশ। দ্বিতীয়ত, পিলাতের দ্বিধা। পিলাত বুঝতে পেরেছিলেন যিশু নির্দোষ, তবুও তিনি সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াননি। তিনি জানতেন প্রধান যাজকেরা ঈর্ষাবশত যিশুকে তার হাতে তুলে দিয়েছিল। তিনি জনগণের কাছে জানতে চেয়েছিলেন, তাহলে তোমরা যাকে যিহুদিদের রাজা বলো তাকে নিয়ে আমি কি করব? তিনি মানুষের চাপের কাছে নতি স্বীকার করেন। তিনি নিজের অবস্থান বাঁচাতে সত্যকে ত্যাগ করেন। সত্য জানার পরও চুপ থাকা পাপ হতে পারে। পিলাত জনতার সন্তুষ্টির জন্য যিশুকে শাস্তি দেন। যিশুকে চাবুক প্রহারের পর ক্রুশবিদ্ধ হওয়ার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা কি সত্য জানার পরও ভয় বা চাপের কারণে ভুল সিদ্ধান্ত নিচ্ছি? ঈশ্বর আমাদের সাহসী হতে ডাকেন। তৃতীয়ত, জনতার ভুল নির্বাচন। জনতা এক ভয়ঙ্কর অপরাধীকে মুক্তি দিতে চায় এবং যিশুকে ক্রুশবিদ্ধ করতে বলে। মানুষের চাপ অনেক সময় সত্যকে হারিয়ে দেয়। ধর্মীয় নেতারা জনতাকে প্রভাবিত করে। জনতা ভুল সিদ্ধান্ত নেয়, বারাব্বাকে মুক্তি দিতে চায়। নির্দোষ যিশুকে প্রত্যাখ্যান করা হয়। আমরা প্রতিদিন যে সমস্ত সিদ্ধান্ত নেই, আমরা কাকে বেছে নিচ্ছি? আমি কি পৃথিবীর পথ বেছে নিচ্ছি, না যিশুর পথ? চতুর্থত, যিশুর আত্মত্যাগ। যিশু অধিকাংশ সময় নীরব থাকেন, ঈশ্বরের পরিকল্পনার প্রতি সম্পূর্ণ সমর্পণ হন। শেষ পর্যন্ত পিলাত যিশুকে চাবুক মেরে ক্রুশে দেওয়ার জন্য তুলে দেন। যিশু নির্দোষ ছিলেন, তবুও তিনি শাস্তি ভোগ করেন। তিনি আমাদের পাপের জন্য নিজেকে উৎসর্গ করেন। যিশুর ভালোবাসা নিঃস্বার্থ। আমাদের পরিত্রাণের জন্য তিনি সব সহ্য করেন। এখান থেকে আমি শিখেছি, সবসময় নিজের পক্ষে কথা বলা দরকার নেই। ঈশ্বরের উপর ভরসা করা জরুরি। সত্য জানলেও ভয়ে আপোস করা ঠিক নয়। মানুষের চাপ আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। যিশুর আত্মত্যাগ আমাদের জন্য, এটি আমাদের জীবনের পথ পরিবর্তন করে। যিশু নির্দোষেও আমাদের জন্য শাস্তি ভোগ করেন। এটি ঈশ্বরের মহান ভালোবাসা ও আত্মত্যাগের প্রকাশ। এই ঘটনার মধ্যে থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাই। আমি কি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি, নাকি পিলাতের মতো আপোস করছি? আমি কি সঠিক নির্বাচন করছি, নাকি জনতার মতো ভুল পথ বেছে নিচ্ছি? আমি কি যিশুর আত্মত্যাগের মূল্য বুঝে তার পথে চলছি? আজকের আহ্বান, সত্যের পক্ষে দাঁড়াই, মানুষের চাপে নয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি। প্রতিদিন যিশুকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেই। যিশুর ত্যাগের জন্য কৃতজ্ঞ হয়ে প্রভুতে জীবনযাপন করি। আমার প্রার্থনা, প্রভু, তুমি নির্দোষ হয়েও আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমাকে সাহস দাও যেন আমি সত্যের পক্ষে দাঁড়াতে পারি এবং সবসময় তোমাকেই বেছে নিতে পারি। আমেন। প্রত্যেককে ইম্মানুয়েল।